কবিতার মধ্যে একটা আলাদা আকর্ষণ রয়েছে। একবার করলে আবার করতে ইচ্ছে করে। সেই জন্যই আজকে আবার একটা কবিতা আবৃত্তি করছি। এই কবিতাটির সঙ্গেও আমার স্কুল জীবন, মুর্শিদাবাদের নবাব বাহাদুর ইনস্টিটিউশন এবং শান্তি স্যার ভীষণভাবে যুক্ত। আমাদের প্রয়াত প্রিয় শিক্ষক শান্তিবাবু। তখন মাধ্যমিকের ওরাল পরীক্ষা চলছে, ভাইবা। তো যখন বাংলার পরীক্ষাটা দিতে আমি স্যারের ঘরে ঢুকলাম, শান্তি স্যার ছিলেন আমাদের পরীক্ষক। তো 2-3টে কোশ্চেন করার পরেই স্যার বললেন যে একটা কবিতা আবৃত্তি করতে, সহায়ক পাঠ বই থেকে। এটি খুব কমন কোশ্চেন, আমরা সবাই মোটামুটি তৈরি হয়ে গিয়েছিলাম। তো এই ধরনের ক্ষেত্রে সাধারণত 2-3টে লাইন কি কয়েকটা লাইন বলার পরেই স্যার সাধারণত নেক্সট কোশ্চেন করেন। কিন্তু স্যার আমাকে প্রায় পুরো কবিতাটাই আবৃত্তি করিয়েছিলেন। একটি অত্যন্ত সুন্দর কবিতা এবং আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা, এবং এই কবিতাটার মধ্যে একটা সর্বকালীন প্রাসঙ্গিকতা রয়েছে। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা উলঙ্গ রাজা। সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবু সবাই হাততালি দিচ্ছে, সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো ভয়, কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক রেখেছে, কেউ বা পরান্নভোজী, কেউ কৃপা প্রার্থী, উমেদার, প্রবঞ্চক। কেউ ভাবছে রাজবস্ত্র সত্যিই অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও, তবু আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক, কিছু আপাদমস্তক ভীতু ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না। একটি শিশুও ছিল, সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু। নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়, আবার হাততালি উঠছে মুহুর্মুহু, জমে উঠছে স্তাবক বৃন্দের ভিড়। কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না। শিশুটি গেল কোথায়? কেউ কি তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে, নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর তীরে অথবা প্রান্তরের গাছের ছায়ায়? যাও, তাকে যেমন করেই হোক খুঁজে আনো, সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক। সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, রাজা, তোর কাপড় কোথায়? এই শিশুটিকে যুগে যুগে আমাদের ভীষণ দরকার, যে এসে রাজা রানীদের সামনে নির্ভয়ে দাঁড়াবে আর বলবে, তোদের কাপড় কোথায়? নমস্কার।